যাদের নাম থাকছে, যাদের নাম থাকছে না, তার বাইরেও একটা ক্যাটাগরি থাকছে, সেটা কিন্তু খুব সন্দেহজনক ক্যাটাগরি। কারণ নির্বাচন কমিশন নিজেই সেই ভোটারদের ওপর সন্দিহান, সেই ভোটারদের নিয়ে সন্দিহান। সেই নাম্বারটাও কিন্তু অনেকটা, 1.5 কোটি প্রায়। সেখানে দেখা যাচ্ছে প্রায় 1.5 কোটি ভোটার যাদের নিয়ে সন্দিহান এই মুহূর্তে। নির্বাচন কমিশন নিজে 1,66,00,000, যেটা 1.5 কোটি বলছিলাম, সেখানে একেবারে নির্দিষ্ট করে যদি বলি, সন্দিহান ভোটার 1,66,00,000। 2002 সালের সঙ্গে ম্যাপিং হয়নি 30 লক্ষের। 2002 সালের সঙ্গে ম্যাপিং হয়নি 30 লক্ষ ভোটারের। আরও বিশদভাবে নথি পরীক্ষা করার প্রয়োজন রয়েছে 1,36,00,000। তো এই যে এই এত বড় অঙ্কের একটা হিসেব দেখালাম, সেখানে কিন্তু 2002 সালের সঙ্গে যাদের ম্যাপিং হয়নি সেখানে 30 লক্ষ থাকছে। এরকমভাবে 1,66,00,000 ইতিমধ্যেই রয়েছে যাদের নিয়ে সন্দিহান, যাদের নিয়ে সন্দিহান। একদিকে আমরা দেখাচ্ছিলাম যে যারা মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, যারা ডুপ্লিকেট ভোটার, তাদের বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাম বাদ যাচ্ছে। আবার যারা রয়েছে তাদের, যারা একেবারে সব কিছু ডকুমেন্ট, সমস্ত তথ্য সব কিছু একদম ঠিকঠাক রয়েছে, তাদের নাম তো থেকেই যাচ্ছে। কিন্তু সন্দিহান যারা, তাদের নিয়ে নির্বাচন কমিশন কি বলছে আমরা শোনাবো স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। তিনি কি বলছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের সঙ্গে আলাপচারিতার সময়। শুনুন। 30 লক্ষ তো রয়েছে, 1,36,00,000 নামের উপর আপনারা ঝাড়াই বোঝাই শুরু করেছেন। আরও নাম বাদ যেতে পারে 58 লক্ষের পর। দেখুন, এই 1,36,00,000 যে সংখ্যাটা আপনি বলছেন, এটা হচ্ছে যেগুলো লজিক্যাল ইনকনসিস্টেন্সির ব্যাপার। এই লজিক্যাল ইনকনসিস্টেন্সি যে কেসগুলো, তার মধ্যে কোন কোনগুলোকে পরীক্ষা করা হবে, আরও বিশদভাবে পরীক্ষা, আরও গভীরে গিয়ে পরীক্ষা করা হবে, এটার নির্দেশ ইলেকশন কমিশন দেবে। ইলেকশন কমিশন আমাদের যখন জানাবে যে তারা কী পদ্ধতিতে বা কীভাবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে চায়, তারপরেই এটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব যে কোনগুলো বাদ যাবে বা যাবে না।